জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলা থাকায় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ডিবি প্রধান জানান, উত্তরা ও বনানী থানায় দুইটি মামলার একটিতে ডক্টর শিরিন শারমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে। প্রয়োজনে রিমান্ডও চাইবে পুলিশ, জানিয়েছেন তিনি। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের রংপুরে মুসলিম উদ্দিন হত্যা মামলায় 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ভোর 4:15টার দিকে ধানমন্ডি বাসা থেকে। ওনার বিরুদ্ধে বনানী এবং উত্তরা থানায় দুটো মামলা আছে, যে দুটো মামলায় উনি এফআইআর নেওয়া আসামি। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, যদি মনে হয় যে আরো অধিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তাহলে রিমান্ডে নিয়ে যাবো। ভাই, উনি কি দেশেই ছিলেন পলাতক, নাকি দেশের বাইরে গিয়ে আবার এসেছেন, এরকম কোনো তথ্য আছে কি? না না, উনি দেশে ছিলেন। আমরা এখন পর্যন্ত উনি যেটা বের হয়েছে উনি বাইরে যাননি, উনি দেশে ছিলেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সাবেক স্পিকার শিরিন শারমিনকে আদালতে তোলার বিষয়ে কি বলছে ডিবি? তার কতদিনের রিমান্ড চাইতে পারে পুলিশ? কিছু জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে জানবো। কতদিন রিমান্ড চাইবে, আসলে রিমান্ড চাইবে কিনা সেটাও তারা আলোচনা করছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। গোয়েন্দা কর্মকর্তারা তারা মিটিং করছেন, জয়েন্ট কমিশনার সহ ডিবি প্রধান, এডিশনাল কমিশনার, তারা মিটিং করছেন যে আসলে তাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেই মামলায় রিমান্ড চাইবে কিনা, রিমান্ড চাওয়ার যৌক্তিকতা আছে কিনা সে বিষয়ে কিন্তু পর্যালোচনা করে তারপরে রিমান্ড চাইবার বিষয়ে এখানে তারা যে কর্তৃপক্ষ রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই শিরিন শারমিন চৌধুরী যেহেতু সাবেক স্পিকার এবং একজন মহিলা, তাকে একদিন পরে গ্রেপ্তার করা হয়েছে এবং নিশ্চিতভাবে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন 2024 জুলাই এবং আগস্টে হয়, সেই মামলাগুলো যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে এবং সেটি ঢাকার একটি মামলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোনো থানার একটি মামলাতে গ্রেপ্তার দেখানো হতে পারে। কারণ হচ্ছে তাকে যদি রংপুরে যে মুসলিম উদ্দিন হত্যার মামলা যায়, তাকে যে আসামি করা হয়েছে 2024 আগস্টের একটি মামলা, সেটি যদি গ্রেপ্তার দেখানো তাহলে তাকে রংপুর নিতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে ডিএমপির যে অতিরিক্ত কমিশনার এবং ডিবি প্রধান তিনি জানিয়েছেন যে ঢাকা উত্তরা এবং বনানী থানা মামলা রয়েছে এবং সর্বশেষ যেটা শুনেছি যে তার বিরুদ্ধে শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এখনও পর্যন্ত আসলে সিদ্ধান্ত হয়নি। যেটি আমাদেরকে ডিবি পক্ষ থেকে জানানো হয়েছে যে হয়তোবা দুপুরের কোনো একটি সময় শিরিন শারমিন চৌধুরীকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে এবং যখন তাকে ফরওয়ার্ডিং দেবে বা তোলা হবে সেই সময় আসলে নির্ধারিত হবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে কি চাইবে না। এখনও পর্যন্ত স্পষ্ট না, একটু ধারণামূলক কথা আমরা বলছি হয়তো, কারণ প্রত্যেকটি মামলায় এই ঘটনায় যারা জুলাই আগস্টের সঙ্গে জড়িত তারা প্রত্যেকেই রিমান্ডের আওতায় এসেছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেক্ষেত্রে শিরিন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে। যখন নিশ্চিত আমরা জানতে পারবো তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানানো যাবে, দর্শকদেরকে জানানো যাবে। চৈতি, অবশ্যই মহিম, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে আরও তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান।